জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। মহাভারত এক বৈচিত্র্যময় গ্রন্থ, আর এই গ্রন্থের ভিতরে যেসব চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে সেই সব চরিত্র এক বৈচিত্র্যপূর্ণ। আমরা কখনো কখনো এই মহাভারতের চরিত্রগুলোর কথা শুনতে শুনতে এই চরিত্রকে নিজের জীবনের মডেল ভাবতে থাকি, নিজেকে সেইভাবে দেখতে ভালোবেসে ফেলি। আমরা কখনো কখনো ভাবি এই চরিত্রের মতো নিজেকে গড়ে তুলতে পারলে বোধহয় ভালো হতো। আজ আমি তোমাদের সামনে সেই মহাভারতের কিছু চরিত্রের কথা তুলে ধরব, যা থেকে নিজেরা বিচার করে ভেবে দেখো কোন চরিত্র ঠিকঠাকভাবে তোমার ভালো লাগে এবং তুমি কোন চরিত্রের মতো নিজেকে তৈরি করতে চাও। মহাভারতের কর্ণের মতো তুমি হয়েও না। কর্ণ যেমন না বুঝে না দেখে শুনে বন্ধুত্ব করেছিল, তুমি তেমনটি করো না। তুমি বলবে, কেন? কর্ণ তো একজন মহাস বলশালী যোদ্ধা, দানী, ধর্মজ্ঞ, তবে কেন তার মতো হব না? কর্ণ দানী, বীর, একথা যেমন সত্য, তেমন সে অধর্মের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এ কথাও সত্য। তার থেকেও বড় কথা, যখন সে জানতে পারল, বুঝতে পারল যে দুর্যোধন একজন অধর্মী, ন্যায় নীতিহীন মানুষ, তখনও সে তাকে ত্যাগ করতে পারল না, ত্যাগ করল না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর পরেও সে দুর্যোধনকে ত্যাগ করল না। শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য সে মিথ্যার আশ্রয় নিয়েছিল, কারণ কেউ যেন তাকে আর সুতপুত্র না বলতে পারে, অপমান করতে না পারে। সে যেমন একজন সত্যিকারের দানী, প্রকৃত দানী, তেমনি সে একজন মিথ্যাবাদী, অধর্মী। মিথ্যাবাদী কেন? মিথ্যে পরিচয় দিয়ে গুরু পরশুরামের থেকে সে শিক্ষা গ্রহণ করেছিল। তুমি বলবে, মিথ্যা না বললে সে নিজেকে প্রতিষ্ঠা করত কিভাবে? কেউ তো তাকে অস্ত্র শিক্ষা দিচ্ছিল না। তাহলে বলো তো, একলব্য নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করলো সত্যের পথে থেকে? যে মিথ্যা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় তা বেশি দিন স্থায়ী হয় না। যে মিথ্যা বললে সমগ্র জাতির মঙ্গল হয়, দশের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, সে মিথ্যে কখনো মিথ্যে হয় না। যে মিথ্যা বললে ধর্মকে রক্ষা করা যায় তাকে মিথ্যা বলে না। কিন্তু যে মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়, শুধুমাত্র নিজের একার স্বার্থ রক্ষা হয়, তাকেই মিথ্যা বলে, আর তার খারাপ ফল ভোগ করতে হয়। কর্ণকেও কিন্তু সেই ফল ভোগ করতে হয়েছিল। যুদ্ধের অন্তিম পর্যায়ে শেষে সব ভুলে গিয়েছিল, শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠা করতে মিথ্যে কথা বলেছিল বলে। যেমন দশের স্বার্থে যুধিষ্ঠির মিথ্যে বলেছিল, তাই বলে যুধিষ্ঠিরের সবটুকু নিজের মধ্যে ঢুকিয়ে নিও না। যুধিষ্ঠির একজন সত্যবাদী ছিল, এ কথা বলাই যায়, কিন্তু তাকে সত্যি সম্পূর্ণ ধার্মিক বলা যায় কি? কেন বলছি? যুধিষ্ঠির যদি সব দিক থেকে একজন ধার্মিক হয়, তবে কেন বলতো সে জুয়া খেলল? জুয়া খেলা তো এক অপরাধ। বলা হয় জুয়া যারা খেলে তারা বড় পাপী হয়, তাদের জন্য খারাপ ফল ভোগ করতে হয়। যুধিষ্ঠিরকেও ভোগ করতে হয়েছিল। আর এই জুয়া খেলার জন্য মানুষ মারামারি করে, রাহাজানি করে, ছিনতাই করে, কারণ জুয়ায় যখন সে হেরে যায় তখন সেই হারানো সম্পদ ফিরে পাবার জন্য মরিয়া হয়ে ওঠে। আর যখন কোনো উপায় থাকে না, তখন গভীর থেকে গভীরতম পাপ কাজ করে বসে সে, যেমনটা যুধিষ্ঠির করেছিল। জুয়া খেলায় নিজের সমস্ত কিছু বাজি রেখেছিল, এবং যখন সব কিছু হেরে গিয়েছিল আর কিছুই বাকি ছিল না, তখন নিজের স্ত্রীকে বাজি রেখেছিল। আচ্ছা বলো তো, এটা কি ঠিক? প্রথমত, দ্রৌপদী যুধিষ্ঠিরের একার স্ত্রী ছিল না, 5 ভাইয়ের স্ত্রী ছিল। তাহলে নিজে একা কিভাবে সিদ্ধান্ত নিয়েছিল? আর একটা বিশেষ কথা হলো, জুয়া খেলায় বাজি রাখা কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায়? স্ত্রীকে বাজি রাখা যায়?
এগুলো কি অন্যায় অধার্মিক কাজ নয়? যদি না এই অন্যায় কাজটা যুধিষ্ঠির করত, তবে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তা বোধহয় হতো না। ভীষ্মের কথা ভাবছ? ভীষ্মের মতো হতে চাও? সবাই বলে যত চুপ করে থাকবে ততই জীবনে নাকি ভালো থাকবে। কিন্তু জীবনে যদি তুমি নিজে ভীষ্মের মতো চুপ করে থাকো, তবে জীবনে ভীষণ বিপদ ডেকে আনবে। আচ্ছা বলো তো, ভীষ্মের কি সেদিন উচিত হয়েছিল, যেদিন ভরা রাজসভায় একজন সতী নারীকে তার পরনের সমস্ত কাপড় খুলে নেবার চেষ্টা করা হয়েছিল, অপমান করা হয়েছিল? একজন নারীকে এভাবে অপমান করা আর সেটা বসে বসে নীরবে দেখা, তার কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকাকে একজন ধর্মজ্ঞ বীর যোদ্ধার শোভা পায়? ভীষ্মের মতো শুধু চুপ থাকা নয়, তার মতো স্বার্থপর হলো না, তাহলে নিজের মৃত্যু নিজে ডেকে আনবে। কেন বললাম? ভেবে দেখো, সে নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কাশীরাজের কন্যা অম্বাকে বিয়ে করল না, আর তার ফলে সেই কন্যাই তার জীবনের কাল হয়ে জন্ম নিল শিখণ্ডী রূপে। যদি সেদিন তাকে বিয়ে করত, তবে হস্তিনাপুর একজন ভালো রাজাকে পেত, কিছু ভালোর সন্তানের জন্ম দিতে পারত। ধৃতরাষ্ট্রের মতো অন্ধ, পাণ্ডুর মতো একজন রোগগ্রস্ত সন্তানের জন্মই হতো না। এরা এসেছিল সত্যবতীর কুমারী সন্তানের ঔরসে, আর তারা তার সঙ্গে মেলামেশার সময় তাকে ভয় পেয়েছিল বলে অম্বালিকার গর্ভে পাণ্ডুবর্ণের একজন সন্তান হয়েছিল, এবং অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এসেছিল অন্ধরূপে। এই সন্তানেরা না এলে মহাভারতটা বোধহয় একটু অন্যরকম হতো। দশের স্বার্থে, ধর্মের স্বার্থে নিজের স্বার্থকে যে ত্যাগ করতে পারে না, সে আর যাই হোক ধর্মজ্ঞ পণ্ডিত হতে পারে না বলেই মনে করা হয়। যেটা করে দেখিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে। ভীষ্মকে বধ করতে নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, কারণ ধর্মকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। তাই কি ভাবছ, গান্ধারীর চরিত্রে নিজেকে মানিয়ে নেবে, নিজেকে গড়ে তুলবে? গান্ধারীর মতো না বুঝে কারো ভালোবাসার প্রতি বা কারো জন্য নিজে অন্ধ হয়েও না, এতে সব হারানোর ভয় থাকতে পারে। গান্ধারী ছিল একজন সতী স্ত্রী, বাবা মায়ের বাধ্য মেয়ে। বাবার সম্মান, প্রজাদের রক্ষার জন্য নিজেকে একজন অসৎ, ক্ষমতালোভী, শারীরিক ও মানসিক দিক থেকে অন্ধ মানুষের কাছে নিজের সব কিছু সঁপে দিয়েছিলেন। এতদূর ঠিক ছিল, কিন্তু নিজেকে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ করে রাখা কোন ধর্মের মধ্যে পড়ে বলতে পারো? গান্ধারী যদি নিজেকে অন্ধ না করে রাখত, তবে নিজের চোখে সব কিছু দেখে রাজা ধৃতরাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারত, তাকে বোঝাতে পারত যে তার পুত্ররা যেটা করছে সেটা ঠিক নয়, তাদের স্বভাব ভালো দিকে যাচ্ছে না, তাকে আটকাতে হবে। তুমি বলবে স্বামীর প্রতি নিজের নিষ্ঠা দেখাতেই তিনি এটা করেছিলেন। তাহলে তার আগে ধৃতরাষ্ট্রকে বুঝতে হতো, জানতে হতো, তারপর সিদ্ধান্ত নিতে হতো সে আসলে একজন যোগ্য মানুষ কিনা, যার জন্য নিজেকে অন্ধ করে রাখা সঠিক হতো। তাই আগে যাচাই করে নিয়ে নিজেকে কারো প্রতি সমর্পণ করা উচিত এবং ভালোবাসা উচিত। ধৃতরাষ্ট্রের মতো ক্ষমতালোভী সন্তান মোহে অন্ধ হয়েও না, এমনটা হলে বংশ ধ্বংস হয়ে যাবে। সন্তান যদি অন্যায় করে, অধর্মের দিকে চলে যায়, তবে তাকে বাধা দেওয়া উচিত, তাকে অন্যায় করা থেকে বিরত রাখার জন্য যা যা করণীয় সেগুলো করা উচিত। তা না হলে সন্তান কখনোই সুসন্তানে পরিণত হয় না, তাকে পরিণত করা যাবে না। বেশিরভাগ মানুষ নিজের সন্তানের মায়ায় মোহ পড়ে সেটা করতেই পারে না, করে না। এমনটা তুমি কখনোই করো না। যদি ধৃতরাষ্ট্র দুর্যোধনের সব অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শাসন করত সময় থাকতে, তবে তার শতপুত্রের এভাবে নিধন হতো না। তাই বলবো, নিজেকে ধৃতরাষ্ট্রের মতো মায়া মোহের বন্ধনে আটকে রেখে তাকে সামনে রেখে সন্তানকে লালন পালন করা কখনোই উচিত নয়। এতে তার এবং সমাজ দুয়েরই ক্ষতি হয়। দ্রৌপদীর মতো জেদি হয়েও না, তার মতো অনুপযুক্ত জায়গায় হেসে ফেলো না, তাহলেই বিপদ।
দ্রৌপদী যদি দুর্যোধনের অজ্ঞানতায় সেদিন না হাসত, তবে দুর্যোধন মনে মনে তাকে বিবস্ত্র করার কথা ভাবত না। যেদিন দুর্যোধন দ্রৌপদীর রাজমহলে গিয়ে বুঝতে না পেরে জলের মধ্যে পড়ে গিয়েছিল, সেদিন যদি দ্রৌপদী না হাসত আর না বলতো অন্ধের পুত্র অন্ধই হয়, তাহলে বোধহয় বিপদ তার রাস্তা বদলে নিত। দ্রোণাচার্যের মতো অর্ধেক শুনে কোনোদিন কোনো কিছুই বিশ্বাস করো না, আর সেই বিশ্বাসের জন্য নিজেকে শেষের দিকে ঠেলে দিও না। কোনো কিছু বিশ্বাস করার আগে নিজে চোখে দেখো আর নিজে কানে শুনে বিচার করো, তারপর বিশ্বাস করো। দ্রোণাচার্য সেদিন যুধিষ্ঠিরের কথা সম্পূর্ণ না শুনেই বিশ্বাস করেছিল যে তার পুত্র অশ্বত্থামা বধ হয়েছে, আর সেই ভেবে নিজে অস্ত্র ত্যাগ করে বিমর্ষ হয়ে পড়েছিল, আর সেই সুবাদে তার জীবন শেষ হয়েছিল। দুঃশাসনের মতো নারীকে অপমান করো না, আর দাদার সব কথাকে অন্ধের মতো পালন করা কখনোই উচিত নয়। শুধু দাদা কেন, যে কোনো কাজ কেউ যদি করতে বলে সেই কাজটা ঠিক না ভুল সেটা ভেবে দেখে বিচার করে তবেই করা উচিত। হতে পারে সেই কাজটি কোনো একজন গুরুজন বলছে করতে, তবুও সেই কাজটাকে নিজের বুদ্ধি বিবেক দিয়ে বিচার করে তবেই করা উচিত। দুর্যোধনের মতো একগুঁয়ে ক্ষমতালোভী মানুষ তুমি কখনোই হও না। সে যেভাবে গুরুজনদের অসম্মান করত, তা একজন প্রকৃত মানুষের কখনোই করা উচিত নয়। অর্জুন হতে চাইছো, অর্জুনের মতো নিজেকে তৈরি করতে চাইছো, তবে শোনো, অর্জুনের মতো অহংকারী হও না। অর্জুন নিজের বীরত্বের উপর খুব অহংকারী ছিল। সে ভাবত তার থেকে বড় কেউ ছিল না ধনুর্বিদ্যায় এই পৃথিবীতে। এই অহংকারে সে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, যখন কৃষ্ণ কর্ণের বীরত্বের কথা বলছিল। অর্জুন বলেছিল, হে কেশব, তুমি আমার সখা হয়ে আমার সারথি হয়ে কর্ণের বীরত্বের কথা বলছো। কৃষ্ণ বলেছিলেন, কেন কেন বলবো না, সত্যি কর্ণ একজন বড় মাপের যোদ্ধা। অর্জুনের বীরত্বের অহংকারে আঘাত লেগেছিল এই কথায়। তখন অর্জুন বলেছিল, হে জনার্দন, যুদ্ধের সময় আমার বাণে কর্ণের রথ 10 হাত পেছনে চলে গিয়েছিল, আর কর্ণের বাণে আমার রথ মাত্র 2 পা পিছিয়েছে, তবুও তুমি তার গুণগান গাইছ। ভগবান তখন অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, কর্ণের রথের উপর কেউ বসেছিল না আমার মতো। তোমার রথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভার নিয়ে আমি বসেছিলাম, তারপরেও কর্ণ তোমার রথকে তার বাণের দ্বারা 2 হাত পিছনে সরিয়ে দিয়েছিল। সেটা কি তার বীরত্বের প্রমাণ নয়? এরপর অর্জুনের অহংকার চূর্ণ হয়েছিল। তাই অর্জুনের মতো অহংকারী হও না, শুধু অর্জুনের মতো কৃষ্ণের দাস হও, তার মতো হতে চেষ্টা করো। শেষে বলবো, যদি হতেই হয় তবে ভগবান শ্রীকৃষ্ণের মতো হও। শ্রীকৃষ্ণের মতো ধীর স্থির হও, মিষ্টভাষী হও। কৃষ্ণের মতো সদা হাসি মুখে সব কিছুকে মেনে নিতে শেখো, হাসি খুশি থাকো। ক্ষমাশীল হও, জীবনের সব কিছু নিয়তির হাতে ছেড়ে দিয়ে নিজের নির্দিষ্ট করা কর্ম করে যাও, সঠিকভাবে সঠিক পথে ধর্মের সঙ্গে থেকে। শ্রীকৃষ্ণের মতো জ্ঞানী হও। যখন যেখানে যতটুকু বলা উচিত, যতটুকু করা উচিত, ততটুকুই বলো, ততটুকুই করো। কোনো কিছু অধিক ভালো নয়। কৃষ্ণের মতো জীবনে আসা সমস্ত বিপদের মুখোমুখি হও, তবেই জীবনে এগিয়ে যাওয়া যাবে। তিনি যেটা বলেছেন সেটা করো। তিনিই একমাত্র একজন যাকে অনুসরণ করলে শুধু এই জন্ম নয়, সব জন্ম থেকেই মুক্তি লাভ করা যাবে, ভালো থাকা যাবে। তো কেমন লাগলো প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়।